অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর সঙ্গে ভারতীয় মিডিয়াও জড়িত বলে দাবি করেছেন তিনি। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত দ্রোহের গ্রাফিতি ২৪ এর গণ-অভ্যুত্থান শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার চোরতন্ত্রের জননী ও গুমের জননী চাইছেন বাংলাদেশের ন্যারেটিভকে চ্যালেঞ্জ করতে। তারা বলছেন ৩,০০০ পুলিশ মারা গেছে, তাদের ওয়েবসাইটে অধ্যাপক ইউনূসকে জঙ্গিদের নেতা হিসেবে তুলে ধরা হয়েছে। এটা খুবই পরিকল্পিত অপপ্রচার, এর সঙ্গে ভারতীয় মিডিয়াও জড়িত। প্রেস সচিব বলেন, বাংলাদেশের ইতিহাস বদলের চেষ্টা হয়েছে। আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে ১৯৭৪ সালের দুর্ভিক্ষ নিয়ে গবেষণা ও লেখা প্রকাশিত হয়নি। যে আফতাব আহমেদ বাসন্তীর ছবি তুলেছেন তিনি রহস্যজনকভাবে মারা গেছেন, কেউ তদন্ত করেনি। রক্ষী বাহিনীর হাতে ৩০,০০০ লোক মারা গিয়েছিল। ১৫ বছর ধরে ইতিহাস মুছে নতুন ইতিহাস চাপানোর চেষ্টা হয়েছে। শোষণ করার মূল হাতিয়ার ইতিহাস ভুলিয়ে দেওয়া। যে নিপীড়নকারী সে নিজেকে নিপীড়নের শিকার বলে জাহির করেছে। শেখ হাসিনা ও তার লোকেরা বাংলাদেশ থেকে $২৩৪ বিলিয়ন পাচার করেছে উল্লেখ করে তিনি বলেন, ৩,৫০০ মানুষকে গুম করা হয়েছে। জুলাই আগস্টে ২,০০০ মানুষকে খুন করা হয়েছে। শেখ হাসিনার সময়ে শাপলা চত্বর হত্যাকাণ্ড হয়েছে। মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর কি ভয়ানক হত্যাকাণ্ড হয়েছে। শফিকুল আলম বলেন, আমাদের কাজ হচ্ছে গবেষণার মাধ্যমে ১৫ বছরের ভয়াবহতাকে তুলে ধরা। আমরা প্রতিটি ক্যাম্পাসে সেমিনার করব। প্রতিটি দেয়ালে সে যে অন্যায় অবিচার করেছে সেটা আমরা লিখে রাখব, যাতে বাংলাদেশে পতিত স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গরা ফিরে আসতে না পারে। এটা আমাদের করতে হবে। তিনি বলেন, যারা ভাবছেন বিপ্লব জুলাই আগস্টের ২১ দিন, এটা ভুল। তার আগেও ১৫ বছর ধরে লড়াই হয়েছে, আরও ১৫ বছর সংগ্রাম করতে হবে। আমরা একটু থেমে যাব, ওরা আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে, এটা যাতে না হয়।